আর মাত্র 5টা দিন পর লিয়াম ডসনের 36তম জন্মদিন। সেই জন্মদিনের আগে আজকে তিনি পাকিস্তানের বিপক্ষে খেলছেন, 3টা উইকেট নিয়েছেন মাত্র 24 রান খরচায়। টি-20 বিবেচনায় ঈর্ষণীয় পারফরমেন্স এবং তার বোলিংটা থেকেই আসলে পাকিস্তানকে আটকানো গেছে 170-এর মধ্যে। একটা সময় মনে হচ্ছিল যে 180, 190 কিংবা 200 ক্রস করে যেতে পারে পাকিস্তানের টোটাল, তবে সেটা হয়নি। সেখানে বড় কৃতিত্ব যেমনটা জফরা আর্চারের আছে, জেমি ওভারটনের আছে, দুজনেই 2টো করে উইকেট নিয়েছেন। একজন 32 রান খরচ করেছেন, একজন 26 রান খরচ করেছেন, অন্যদিকে একটা উইকেট আদিল রশিদও পেয়েছেন। তবে উইকেট বিবেচনায় যেটা কিনা যথেষ্ট পরিমাণে স্পিন ধরে, সেখানে লিয়াম ডসনের মতো একজন স্পিনারকে আনা এবং সালমান আলী আগা, উসমান খান, মোহাম্মদ নওয়াজ, এই 3 জনের উইকেট তুলে নেওয়া, সেই জায়গাটাতেই আসলে পরিবর্তনটা তৈরি হয়ে গেছে। ব্যবধানটা গড়ে দিয়েছেন সেখানে স্পিনার লিয়াম ডসন। যিনি কিনা ক্যারিয়ারের তার শুরুটাই হয়েছে অনেক দেরিতে। 26 বছর বয়সে 2016 সালে তার ডেবিউ টেস্ট, ওয়ানডে, টি-20 3 ফর্মেটেই খেলেছেন। তবে মাঝে 4 এবং 3 বছরের বড় বড় গ্যাপ পড়ে গিয়েছে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে। তবে 36 ছুঁই লিয়াম ডসন দেখিয়ে দিয়েছেন তিনিও ব্যবধান গড়তে পারেন এবং ফর্মেটটা যখন টি-20, সেখানে এক্সপিরিয়েন্স অবশ্যই অনেকখানি ম্যাটার করে। এবং প্রেমাদাসের মতো উইকেটে, যেখানে ইংল্যান্ডের জন্য খেলাটা ডিফিকাল্ট, স্পিন নির্ভর অ্যাটাক তো নয়। আমরা ইতিপূর্বে দেখেছি যে পাকিস্তান তো সবগুলো ম্যাচেই শ্রীলঙ্কায় খেলেছে, শ্রীলঙ্কা তো হোস্ট নেশন হিসেবে শ্রীলঙ্কায় খেলছে, প্রেমাদাসায় খেলছে, পারলে গেলেতে সবখানেই। সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যে এই ধরনের উইকেটে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দল খাবে। সেটা শুরুর ভাগে মনে হলেও পরবর্তীতে দেখা গেছে অনেকখানি পুষিয়ে দিয়েছেন এই লিয়াম ডসন এবং নাগালের মধ্যে টার্গেটটা রাখতে পেরেছেন। সেখানে বড় কৃতিত্ব অবশ্যই লিয়াম ডসনকে দিতে হবে। রিফাত আনভীর, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.